আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি পাউরুটির সাথে ডিম আর দুধ দিয়ে দারুণ মজাদার একটা নাস্তার রেসিপি শেয়ার করব। এভাবে পাউরুটি দিয়ে নাস্তা বানিয়ে দেখুন, সবাই আপনার প্রশংসা করবে। চলুন তাহলে ভিউয়ার্স, আমরা মূল রান্নায় চলে যাই। আমার কিচেন মাহিস কিচেনে। প্রথমে একটা বাটিতে 4 পিস পাউরুটি এভাবে হাত দিয়ে ছিঁড়ে নিয়ে নিচ্ছি। ভিউয়ার্স, আপনারা চাইলে ছোট ছোট করে কেটেও নিতে পারেন। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিম আর হাফ কাপ পরিমাণ দুধ। এবারে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, যাতে করে পাউরুটি নরম হয়ে যায়। ভিউয়ার্স, আমি দুধ 2 বারে দিয়ে পাউরুটির সাথে মিশিয়ে নিচ্ছি। প্রিয় ভিউয়ার্স, আপনি যদি আমার ভিডিওটি এখনও দেখে থাকেন তাহলে একটা লাইক দিয়ে দিন। ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন, আর নতুন বন্ধুরা নোটিফিকেশন অন করে সাবস্ক্রাইব করতে পারেন। আমার পাউরুটির মিশ্রণটা একদম রেডি। এবার আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে হাফ টেবিল চামচ বাটার দিয়ে গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর একটা ব্রাশ দিয়ে বাটার প্যানের চারপাশে লাগিয়ে দিব। এই সময় চুলার আঁচ মিডিয়াম আর লো এর মধ্যে রাখবো। বাটার হালকা গরম হলে এর মধ্যে পাউরুটির মিশ্রণ ঢেলে দিচ্ছি। এখন একটা স্প্যাচুলা দিয়ে এভাবে প্যানের মধ্যে বিছিয়ে দিচ্ছি। এবার আমি চুলাটাকে লো আঁচে রেখে ঢেকে রান্না করব 10 মিনিট। 10 মিনিট পরে ঢাকনা তুলে উল্টে দিব। এভাবে আমি একটা প্লেটে তুলে নিয়ে পরে প্লেট থেকে ঢেলে দিচ্ছি। সরাসরি চামচ বা খুন্তি দিয়ে উল্টাতে গেলে এটা ভেঙে যাবে। এই তো দেখুন ভিউয়ার্স, কি দারুণ একটা কালার এসেছে। এখন আমি এর উপরে টমেটো সস লাগিয়ে নিচ্ছি। ভিউয়ার্স, আপনাদের হাতের কাছে পিৎজা সস থাকলে সেটাও লাগাতে পারেন। আমার সস লাগানো শেষ। এখন এর উপরে টমেটো স্লাইস দিয়ে দিচ্ছি। ভিউয়ার্স, সস আর উপরের টপিংয়ের পরিমাণ আপনারা নিজস্ব পছন্দ অনুযায়ী দিবেন। আরও দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম স্লাইস। আমি এখানে সবুজ আর লাল ক্যাপসিকাম দিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্স এভাবে ছিটিয়ে দিয়ে এর উপরে গ্রেট করা চিজ ছিটিয়ে দিচ্ছি। এখন প্যানটা ঢেকে চিজ গলে যাওয়া পর্যন্ত লো আঁচে রান্না করব প্রায় 10 থেকে 12 মিনিট। প্রায় 10 মিনিট রান্না করার পরে আমার নাস্তাটা একদম রেডি। দেখুন ভিউয়ার্স, কি দারুণ হয়েছে দেখতে। এখন পছন্দ মতো স্লাইস করে গরম গরম পরিবেশন করুন এই দারুণ মজাদার পাউরুটির নাস্তা। বাসায় যদি পাউরুটি আর অন্য উপকরণগুলো থাকে তাহলে আজকেই বানাতে পারেন। আর কেমন হলো সেটা আমাকে জানাতে ভুলবেন না। আবারও অন্য কোনো রেসিপি নিয়ে দেখা হবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন সেই পর্যন্ত। আল্লাহ হাফেজ।